সহজ উপায়ে সেরার সাথে ঝটপট রান্না করে ফেলুন কুরবানির মাংস। চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের কিচেনে চলে যাই এবং আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। আমি এখানে হাড় চর্বি সহ 2 কেজি কাছাকাছি মাংস নিয়েছি। আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বড় সাইজের 3 থেকে 4টি পেঁয়াজ এবং 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অ্যাড করছি আদা রসুন ও পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ করে অ্যাড করছি হলুদ, সস, জিরা ও শাহি লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 2 টুকরা দারচিনি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল অ্যাড করছি। এবার এগুলো ভালোভাবে মাখিয়ে সর্বনিম্ন 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে রেখে দেবেন। এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ফিরে এসে হাঁড়িতে রাখা ম্যারিনেট করা মাংস চুলায় বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার একটু নেড়েচেড়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এখনো কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি অ্যাড করিনি। যতটুকু পানি দেখতে পাচ্ছেন এগুলো মাংস থেকে ছেড়ে দেওয়া পানি। যাই হোক, এই পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা এখানে গরম পানি যুক্ত করতে পারেন, এতে করে আরো দ্রুত রান্না হবে। আমরা ঝোল রাখবো তাই পানি একটু বেশি দিলাম, কারণ এই ঝোল দিয়েই কিন্তু ঈদের পরের দিন সকালে লাটকা খিচুড়ি রান্না করব। অপেক্ষা করুন 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে একটু নেড়েচেড়ে ঝোল খেয়ে লবণটা চেক করে নেবেন। আমার সবকিছুটা পারফেক্ট হয়েছে। এখন একইভাবে আরো 5 মিনিট রান্না করবেন। এই পর্যায়ে অ্যাড করছি আমার নিজ হাতে তৈরি স্পেশাল মশলা। এখন 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে সেরা স্বাদের কুরবানির মাংস রান্না। এই মাংস রান্না খেলে ইনশাআল্লাহ নিজে ফ্যান হয়ে যাবেন। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন ছিল। আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার আশেপাশে সবার সাথে শেয়ার করুন। আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।